দর্শক, বলছিলাম মার্কিন গণমাধ্যম দাবি করছে যে আমেরিকায় বাংলাদেশে ৩২ কোটি টাকা বিনিয়োগ করেছে শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে। দারুণ একটা ব্যাপার। যদি এই ঘটনা ঘটে থাকে, মার্কিন কর্তৃপক্ষ, মার্কিন সরকার কিংবা ডিপ স্টেটের পক্ষ থেকে যদি এটা করা হয়ে থাকে, যদিও আমরা বিভিন্ন সময় মিলিয়ন মিলিয়ন ডলারের কথা শুনেছি, কিন্তু সিএসবি নিউজ তারা দাবি করছে ৩২ কোটি ডলারের কথা। সেটাও যদি হয়ে থাকে, তাহলে দেশের এই অপকর্মের তথ্য যখন দেশের মিডিয়ায় দিচ্ছে, অর্থাৎ তাদের মিডিয়ায় দিচ্ছে, তখন সেটাকে ভুয়া বলার অপশন কি থাকে? সিএসবি নিউজের এই তথ্য নিয়ে ডেইলি টাইমস যে শিরোনামটা করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পর্দার আড়ালে ৩২ কোটি ডলার, হাসিনাকে সরাতে মার্কিন অর্থায়নের দাবি সিএসবি নিউজের। সিএসবি নিউজ কি বলছে, চলুন যাই। ২০২৪ সালের ৫ আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যে ওয়াশিংটনের বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের এক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে সিএসবি নিউজের সংবাদে। প্রকাশিত এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে সংস্থাটি জানায়, বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ৩২৫ মিলিয়ন ডলার, প্রায় ৩২ কোটি ৫০ লাখ ডলার, ৩২ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করা হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম, দ্য পেপার ট্রেইল, হাউ ওয়াশিংটন স্পেন্ট ওভার 3 to 5 মিলিয়ন, এরকম একটা শিরোনাম তারা করেছে। অর্থাৎ তারা বলছে যে, তারা দাবি করছে দালিলিক প্রমাণ বা পেপার ট্রেল বিশ্লেষণ করে এই সুনির্দিষ্ট অঙ্কের অনুসন্ধান পাওয়া গেছে। অর্থাৎ তাদের কাছে দলিলপত্র আছে, তথ্য প্রমাণ আছে যে কিভাবে এই অর্থটা খরচ করা হয়েছে। চাঞ্চল্যকর একটা ব্যাপার। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশে আমাদের প্রিয় ছাত্র জনতা যারা আন্দোলন করলেন, তাদের সম্মানহানির একটা ঘটনা বোধহয় ঘটতেই চলেছে। তারা বলছে যে প্রতিবেদনটি মূলত মার্কিন গ্র্যান্ড ডাটাবেস, কংগ্রেসের সাক্ষ্য, কংগ্রেশনাল টেস্টিমনি এবং উন্মুক্ত করা বিভিন্ন প্রোগ্রাম রিভিউয়ের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিএসবি নিউজ তাদের প্রতিবেদনে অর্থ ব্যয়ের খাতগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করেছে। কি কি খাত? এনজিও ও সিভিল সোসাইটি। এনজিও এবং সিভিল সোসাইটির পেছনে একটা বড় টাকা খরচ করা হয়েছে। অর্থের একটি বড় অংশ স্থানীয় বিভিন্ন এনজিও এবং নির্দিষ্ট কিছু নাগরিক সমাজের প্রতিনিধিদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে অর্থপ্রবাহের গতি অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির নামে এই অর্থ ব্যয় করা হয়। সুপরিকল্পিত প্রকল্প। প্রতিবেদন অনুযায়ী ৫ আগস্টের ঘটনা কেবল স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না, বরং এটি ছিল দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিতভাবে অর্থায়ন করা একটি মার্কিন প্রকল্প। এটাকে মার্কিন প্রকল্প হিসেবে সিএসবি নিউজ দেখছে। কাগজে কলমে পাওয়া প্রমাণগুলো কখনো মিথ্যা বলে না। যখন বিশ্বজুড়ে একে গণতান্ত্রিক অভ্যুত্থান হিসেবে প্রচার করা হচ্ছিল, তখন পর্দার আড়ালে মার্কিন অনুদানগুলো একটি নির্দিষ্ট লক্ষ্য পানে এগোচ্ছিল। সিএসবি নিউজের ভাষ্য এটা। ২০২৪ সালের আগস্টের পরিবর্তনকে বিশ্বজুড়ে জেনারেশন জেডের বিপ্লব হিসেবে অভিহিত করা হলেও, নতুন এই তথ্য সেই ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই ৩২৫ মিলিয়ন ডলার ব্যয়ের তথ্য সঠিক হয়, তবে তা দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্র নীতির হস্তক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের জন্ম দেবে। এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। একদিন আগে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তারপর থেকে। তবে প্রতিবেদনটি নিয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই সময় প্রায় ১.৫ বছর পর মার্কিন সংবাদ মাধ্যমের এই দাবি ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।
অর্থাৎ ডেইলি টাইমসের যে নিউজ, মানে ডেইলি টাইমস তো উদ্ধৃত করছে সিএসবি নিউজকে, আমেরিকার সিএসবি নিউজের গবেষণা এবং অনুসন্ধানে যে তথ্য উঠে এসেছে সেখানে তারা দাবি করছে যে বাংলাদেশের এনজিও, সিভিল সোসাইটি, ডিজিটাল ক্যাম্পেইন এই ব্যাপারগুলোতে ব্যাপক অর্থ লগ্নি করা হয়েছে। এবং ইউনূস সরকারের আমলেই আমরা দেখেছি বাংলাদেশে ইউএসএইডের কার্যক্রম বন্ধ হয়েছে। অভিযোগ রয়েছে এই ইউএসএইড অর্থাৎ এই মার্কিন এই এনজিওটা, প্রতিষ্ঠানটা বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা ব্যবহার করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য। এই অভিযোগ কিন্তু ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের মুখেও এই বক্তব্য আমরা শুনেছি যে এই কাজটা করা হয়েছে এবং ইউএসএইডের কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। এরকম ব্যাপারও আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে দেখেছি। তার মানে এনজিও সেক্টর একটা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন এখানে যে তাহলে ছাত্র জনতার আন্দোলন কি তাদের মানে এটা কি শুধু নাটক ছিল? ছাত্র জনতার আন্দোলনকে কি তাহলে এখন কলঙ্কিত মনে হবে আমাদের কাছে? এই যে খবরগুলো আসছে, আবার এই খবরগুলো যেগুলো আসছে আমরা যদি একটু মিলাই, গত কয়েকদিনে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে হান্নান মাসুদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে দাবি করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা তারা 18 সাল থেকে বাস্তবায়ন করছে এবং 18 সালেই হতো, কিন্তু নুরুল হক নূরের ভুলের কারণে হয়নি। হান্নান মাসুদ বলছে 15 বছরের এটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজধানীর একটা জায়গায় একটা ফ্ল্যাট বাড়ি নিয়ে তারা কয়েকজন পরিকল্পক একত্রে বসবাস করতেন এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের টার্গেট ছিল, যেটা আমরা আন্দোলনেও দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোই মূল ভূমিকা পালন করেছে। এই ব্যাপারগুলো কেন যেন মিলে যাচ্ছে। যদি মিলেই যায়, আমরা এমনটাও দেখেছি যে জামাতের একজন আমেরিকা প্রবাসী আইনজীবী, যিনি শেখ হাসিনা সরকার পতনের পরপরই একটা টক শোতে, সম্ভবত টক শোটা আয়োজন ছিল ফেস দ্য পিপল অনলাইন প্ল্যাটফর্মে, সেখানে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা সরকার পতনের জন্য অনেক বছর ধরে প্রফেসর ইউনূস এটার মানে লবিং করছেন এবং নিজে ইনভেস্ট করছেন, লবিস্ট নিয়োগ করেছেন, বহু কুশলী কলাকুশলী নিয়োগ করেছেন এবং এটার পেছনে, এই সরকার পতনের পেছনে দুইটা মানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অবদান তিনি বলছেন। এক হচ্ছে জামাতের অবদান এবং দুই হচ্ছে প্রফেসর ইউনূসের অবদান। অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে এই আমেরিকা প্রবাসী জামাতের আইনজীবী তিনি কিন্তু অনেকটা গোমর ফাঁস করে দিয়েছিলেন ডক্টর ইউনূসের। সেই সময় আলোচনাটা অত বেশি স্প্রেড করেনি, কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন আর তার বিরুদ্ধে সমালোচনা করলেই তো তিনি টুটি চেপে ধরতেন, তাকে কারাগারে পাঠিয়ে দিতেন। সেই ভয়ে কেউ তখন এই ব্যাপারে কথা বলেনি। সব মিলিয়ে আমার মনে হয় যে 24-এর আন্দোলন নিয়ে একটা ধোঁয়াশা, একটা অন্ধকার আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা কোনোভাবেই এটা ভাবতে চাই না যে ছাত্র জনতা অধিকার আদায়ের কোটার বিরুদ্ধে যে আন্দোলন করলো সেই আন্দোলনটা এভাবে কলঙ্কিত হোক, কিন্তু পরিণতি সেদিকেই যাচ্ছে বলে কেন যেন আশঙ্কা হচ্ছে। দর্শক, আপনার কাছে প্রশ্ন, কি ভাবছেন আপনি এর প্রেক্ষিতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের